আপনারা দেখে থাকবেন ইসলামী ছাত্র শিবির কখনো কোনো আধিপত্যবাদ শক্তি, কোনো ইসলাম বিদ্বেষী শক্তি, কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করি নাই। তার ফলাফল কি হয়েছে? তার ফল হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 21 জনকে জীবন দিয়ে প্রমাণ করতে হয়েছে আমরা কোনো অপশক্তির কাছে মাথা নত করতে পারি না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 10 জনকে জীবন দিতে হয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে 5 জনকে জীবন দিতে হয়েছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে 5 জনকে জীবন দিতে হয়েছে। এভাবে এক বছরে ঝিনাইদহে 15 জন ভাইকে আমাদের জীবন দিতে হয়েছে 2015 সালে। এইভাবে একে একে সাতক্ষীরা থেকে শুরু করে ঝিনাইদহ, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, দেশের প্রতিটি প্রান্তরে প্রায় সকল বিশ্ববিদ্যালয়ে আমাদের 234 ভাই, 2 জন ভাই জীবন দিয়েছেন। শুধু আওয়ামী লীগের এই 15 বছরের আমলে আমাদের নামে 20,000 অধিক মামলা হয়েছে। শুধু মামলা হয়, ক্ষান্ত হয় নাই, বাড়ি থেকে উঠিয়ে এনে আমাদের ভাই থেকে রাতভর থানায় ঝুলিয়ে পিটিয়েছে। নখগুলো থেকে, আঙুলগুলো থেকে নখগুলোকে উঠিয়ে ফেলা হয়েছে। ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেওয়ার ভাইকে 52 দিনের রিমান্ড দেওয়া হয়েছিল। এবং আমাদের কর্মীদের থানায় রিমান্ডে থাকা অবস্থায় পায়ের মধ্যে বন্দুক ঠেকিয়ে করা হয়েছে, পরবর্তী সেই পাগুলো কেটে ফেলতে হয়েছে। আপনারা লাস্ট কয়েকদিন আগে সদ্য সম্মেলন আমাদের হয়েছে দেখবেন ডিসেম্বর মাসে, সেখানে যে সমস্ত ভাইরা এসেছিলেন আমন্ত্রিত, দেখবেন আমাদের অসংখ্য ভাইরা হুইল চেয়ার নিয়ে এসেছে, কারণ তারা হাঁটতে পারে না, তাদের পাগুলো ঠিক নাই। পাগুল করার ফলে আমাদের কেটে ফেলতে হচ্ছে বাধ্য হয়। ইসলামী ছাত্র শিবিরের সহস্রাধিক ভাই রয়েছে, তারা পঙ্গুত্ব বরণ করার অবস্থায় আছে। এখন মামলা হামলার কারণে ক্লাস করতে পারে নাই, পরীক্ষা দিতে পারে নাই, ড্রপ আউট হয়েছে। এই সংখ্যাটা 1000-এর কম নয়, আরও বেশি। শুধু তাই নয়, আমাদের ভাইদেরকে এখনও গুম করা হতো নিয়মিতভাবে, যার মধ্য থেকে 7 জন ভাই এখন পর্যন্ত ফিরে আসে নাই। অন্তর্বর্তী সরকার আমাদেরকে সন্ধান দিতে পারে নাই। র্যাব অফিস থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়, হাইকোর্টে আমরা সব জায়গায় গিয়েছি যে আমাদের ভাইদের সন্ধান দেন। এখন পর্যন্ত কোনো সরকার আমাদের ভাইদের সন্ধান দিতে পারেন নাই। ইসলামী ছাত্র শিবিরের 7 জন ভাই এখনও গুম অবস্থায় রয়েছে, আমরা জানি না ভাইদের কী অবস্থা। সম্মানিত ভাইরা, ইসলামী ছাত্র শিবির কিছু জেল, মামলা, হামলা, জুলুম করে নাই, শহীদ করে নাই। ইসলামী ছাত্র শিবিরের উপরে যুগে যুগে দায় চাপানোর প্রবল রাজনীতি করেছে একটি চক্র। দেখবেন 2006 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডক্টর তাহের যখন হন, তার নিজ বাড়িতে তার ট্যাঙ্কির মধ্যে লাশ পাওয়া যায়, তখন তৎকালীন ইউনিভার্সিটির সভাপতি ডক্টর ব্যারিস্টার মাহবুব আলম সালেহি ভাইকে প্ল্যান করে মামলা ঢুকানো হয়। রাজশাহী ইউনিভার্সিটি তৎকালীন সভাপতিকে মামলা প্রধান আসামি করা হয়, তাকে 2.5 বছর জেলের মধ্যে পুরে রাখা হয় বিনা বিচারে। পরবর্তীতে প্রমাণ হয় যে সালেহি সেই মামলা যুক্ত নয়। একইভাবে যখন ডক্টর রেজাল কাণ্ড হলো, শিবিরের রাজশাহী মহানগরীর নেতা হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হলো। জেলের মধ্যে অসুস্থ মানুষটি বিনা চিকিৎসায় মারলেন, তার মৃত্যুর পরে প্রমাণ হলো যে হাফিজুর রহমান এই হত্যায় জড়িত নয়। আপনি এখনও দেখবেন কুয়েটে কোনো ঘটনা ঘটলে, ঢাকা পলিটেকনিক ঘটনা ঘটলে, সরহদ্দি কলেজে কোনো ঘটনা ঘটলে পরিকল্পিতভাবে সেই মহলটায় যারা আগে আমাদের উপর দায় দিয়ে দিত, সেই মহলটা এখনও দায় দিয়ে দেয় ইসলামী ছাত্র শিবির ঘটনাটি ঘটেছে।